হলো মা? মা, মা গো, ও মা, কি হলো? খাওয়ার নাই? হ্যাঁ, ও তোমার জলও তো আছে। হ্যাঁ, সকাল হলে একটু যদি কথা না বলি, যদি ওদের বের করে একটু কথা না বলা যায়, ওদের কাছে একটু আদর না করা যায়, আদর পেতে কে না চায়? হ্যাঁ, কে না চায়? কে না চায়? এইভাবে ডাকতে থাকে মা 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 মা। কি যে শিখালো ওদের কিচ্ছু বুঝতে পারি না। এই একাঙ্গুলো হবে না পাখিগুলি? হ্যাঁ, এরকমভাবে কি আনন্দ, মা কাছে এসেছি। এতক্ষণ আমি যত কাজ করি, সকাল হলে আমার কত ব্যস্ততা থাকে, আমার দৌড়াদৌড়ি, আমি আসতেই পারি না, শুনতে পাই অনেক সময়ই, কিন্তু অনেক সময় ওদের আমি রেসপন্স করতে পারি না। কিন্তু এ কারণে আমার কোনো পাপ হবে কি না জানি না। মানে মনে হয় আমার বাচ্চাও আমাকে জীবনে এতবার মা ডাকেনি, ওরা আমাকে যা ভাবে মা ডাকে। আমি একদম ওদের মা ডাকাতে একদম আমার মানে দিল খুশ। এই যে কীভাবে নাচানাচি করেছে, চলছে, এই মা কাছে এসেছি। হ্যাঁ, এখন ওদেরকে চানের জল দিতে হবে। এই ছোট বাটিটার জলের মধ্যেই ওদের চান হয়ে যায়। তাহলে ওরা কতটুকু একটা পাখি। কিন্তু ডাকটা এত বড় ডাক, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ডাক মা ডাক, সেই ডাকেই দিয়েই আর ওরা আমাকে ভুলিয়ে রেখেছে। আমি ওদের ডাকেই একদম সন্তুষ্ট। আমি মহান আল্লাহ তাআলার কাছে, ঈশ্বরের কাছে আমি কি যে মানে এই দেখো, এই দেখো, এক হাতে কি করা যায়? এক হাতে তো করা যায় না। এই ওদের এই জলটা দিয়ে দিলাম। এই বাটির জলটা এখন তো গরম পড়েছে, এই জলটাতেই দেখো কি লাফাচ্ছে। জল দেখে দিল না, ওদের তো অভ্যাস আছে, ওরা জানে মা জল দিয়েছে, এখন আমাদের চান করতে হবে। এখন ওরা চান করবে, এ কারণে মা 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 করতে থাকে। এই যে খাবারগুলি খেয়ে দিলাম, এই খাবারগুলির মধ্যে এই যে খোসা, এই যে খোসা, ওরা অন্ধকার পড়ছে কেন জানি, এই যে এই খোসা হয়ে গেছে, এগুলি ঝেড়ে পরিষ্কার করে ওদের দিতে হবে। তারপরে ওরা আর ডাকবে না, আমাকে আর ডিস্টার্ব দেবে না। এখন আমি মনে করি যে ওরাও তো প্রাণ আছে, ওরা মানুষ না হোক, পাখি হোক, পাখি হোক, কিন্তু একটা মানুষের যেইটুকু প্রাণ আছে ওদেরও সেইটুকুই প্রাণ। আমরা কেউ কিন্তু এটাকে কোনো সময় আমরা অনেকেই রেসপন্স করি না। আমরা নানান ধরনের পাখি বা ইয়েদেরই আমরা হত্যা করি, নিজেদের মানে হত্যা করে আমরা আমাদের নিজেদের লিপ্সা পূরণ করি। অনেকে আমাকে কিন্তু অনেক ভুল বুঝবেন। আমি কিন্তু কোনো কিছু বধ করে খাওয়াটা আমার ভালো মনে করি না। আমি সবসময় কিন্তু আমি নিরামিষ খেতে চাই। আমি চাই না কাউকে দুঃখ দিতে, কষ্ট দিতে। কোন জন্মের ফলে কে কী হয়েছে কেউ তো এসে বলতে পারেনি, সবাই শোনা কথা। আমরা যাই শুনছি যে ওরা সৃষ্টি হয়েছে, অনেকে আমাকে বলে, প্রশ্ন করলে বলে যে ওরা সৃষ্টি হয়েছে মানুষ খাওয়ার জন্যে। হ্যাঁ, কিন্তু এটা তো শোনা কথা। কেউ কি এটা একদম হাতে কলমে বলে দিতে পারবে? তাই আমার বুকের ভেতরে কীরকম জানি করে। এই দেখো এখন ডাক কমে গেছে। মা জল দিয়ে দিয়েছি, এখন ওরা চান করবে। এতক্ষণ বাবা ওরা মুখ যেমন ব্যথা করে ফেলছিল। ওই তো আমার খুব লক্ষ্মী সোনা ওরা, আমি ওদেরকে নিয়েই আমার সংসার। যেহেতু আমার বাচ্চাটাও কাছে থাকে না, ওরাই আমাকে দিনরাত মা ডাকে। আর এরাদের আরেকজন ছিল, ওটাকে আমার মিকি সোনা, এই যে আমার যে আরেকটা মেয়ে আছে, মানে আমার বেড়ালের কথা বলছি, ওকে আমি বেড়াল বলতে আমার খুবই কষ্ট লাগে। ও আমার মেয়েই। আমার মিকি করে কি করেছে, এই দেখো চান করছে। এই দেখো বন্ধুরা, এই যে তোমরা তো বিশ্বাস করবে না, এই দেখো বাটির জলে চান করছে। এই চান করার জন্য মাকে এত ডাকাডাকি।
যে মা আমার গরম লেগেছে, আমি চান করব, জল দাও। এই দেখো চান করছে, দেখলে? এটা হলো ওদের পুকুর। দিনের মধ্যে 3বার 4বার জল পাল্টিয়ে দেই। আর ওরা পটিও করে এটার মধ্যে, কেন জানি না। এই জল ছাড়া ওরা পটি করে না। সব সময় খাওয়ার বাটিতে ওরা খাওয়ার বাটিতে করে না, এই জলে ওরা পটি করে। তো এই কথাই বলছি বন্ধুরা, ওই আমার মিকিটাই করেছি কি, রাতেবেলা তো ওদেরকে নিয়ে ঘরে ঢুকিয়ে রাখি, আমার বেডরুমে একটা চেয়ারের উপরে রাখি। আর দরজাটা এমনিতেই ভেজানো ছিল। আমার ছেলেটা তখন সন্ধ্যার পরে বের হচ্ছিল, আমি ছেলের পেছনে গেটে গিয়েছিলাম। এই সুযোগ আমার ছেলে মধ্যের দরজা খোলা রেখেছে, বারান্দার গ্রিল দিয়ে মিকি রুমে ঢুকে সেটা নিচে ফেলে ওদের একজনকে কি করে ওলট পালট করে, এটার ভেতর থেকেই 1 আঙ্গুল হবে না, এটাকে আমি আগেও ভিডিওতে বলেছি, বের করে খেয়ে ফেলেছে। খেয়ে আমাকে আবার বলছে মিকি গিয়ে, আমার তো এত কান্না এসেছে, আমি সারা রাত কিচ্ছু খাইনি, অনেক আমি কান্না করেছি। এই দেখো চান করছে, কি সুন্দর আমার সোনারা, আমার সোনা কি সুন্দর চান করছে গো, কি সুন্দর চান করছে। আমার অনেক কথা শোনে, আমার অনেক মন ভালো করে, অর্থাৎ আমার মন ভালো করার ঔষধ ওরা, বুঝলে? ওদের দেখেই আমার দিনগুলি চলে যায়, দেখলে? এই দেখো ও আসছে এখন চান করতে, ওর চান হয়েছে তো এখন ও যাবে চান করতে। বলে এই তুই বাথরুম থেকে বের হয়, এবার আমি বাথরুমে ঢুকবো চান করতে। এই দেখো মা জল দিয়েছি, এখন আমার লক্ষ্মী সোনা দুটো এই এক করেই দেখে ও উঠে যাবে, আর এই চলে গেল। এখন ও চান করবে। ওরা তো এভাবেই চান করে, ঠুকরিয়ে জল মাথাতে ছিটে, গায়ে ছিটে, এই ওদের এটাই চান। এই ও এখানে আসবে, ও চান করবে। এই দেখলে পা ডুবালো, এই দেখো কী করছে, এটাই ওদের চান, দেখলে? পরিবেশকে সুন্দর রাখতে, আমাদের যে পরিবেশ, ওয়েদার, গাছপালা, এটাকে সুন্দর রাখতে পাখির কিন্তু ভূমিকা অনেক বেশি। তাই সবাই পাখি পোষো, পাখিদের সবসময় জোড়া মিলিয়ে রাখো, একা রাখবে না, তাহলে পাখিরা কিন্তু দুঃখ পায়, ওদেরও তো প্রাণ আছে। তাই এ সমস্ত পশু পাখিদের সবসময় ভালোবাসো, সবসময় আদর করো। বাড়িতে ফেলনা, ভাত তরকারি যাই থাকে রাস্তাতে এক পাশে নিয়ে একটা সুন্দর কিছুতে রেখে দেবে, একটা ভালো মানে বাসনে, ধরো অনেক তো আমাদের বাজে বাসন থাকে, এরকম একটা বাসনে রেখে দেবে, দেখবে গরু বা কাক বা কুকুর যাই হোক ওগুলি খেয়ে ফেলবে। আমি এরকমই করি। কিন্তু বাসন কি বলবো জানো, সকালে এসে একটা স্টিলের গামলা, ফাটা গামলাতে আগে এরকম রেখে দিতাম, যে এমনিতে অন্যদিকে নোংরা হবে, ওটার ভেতরেই থাক, রেখে দিতাম। এটাও নিয়ে গেছে, কে যে নিয়ে যায় আর বলার মতো না। এখন একটা মাটির একটা বড় একটা হাঁড়ি আছে, মানে পাতিল, ওটার ভেতরে নিয়ে রাখি, আর শুকনোগুলি এমনিতেই কাগজে রেখে দিই, যে গরু খেয়ে ফেলে, যে সবজির খোসা আর ভাতটা থাকলে ওই মাটির পাতিলটার মধ্যে রেখে দিই, কুকুর বা গরু ছাগল এরা খায়। তাই বন্ধুরা, আমি আসামের হুজাই থেকে আজকের ভিডিওটি করলাম। তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছো, সবাইকে অনেক অনেক ভালোবাসা। সবাই আমার সঙ্গে থাকবে, আমার ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে, এবং প্রত্যেকের কাছে অনুরোধ, যাওয়ার আগে একটি করে লাইক দিয়ে যাবে, এবং নতুন কোনো বন্ধু যদি হও তাহলে আমার ভিডিওটি দেখার পর অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবে। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দেব সঙ্গে সঙ্গে তোমাদের কাছে চলে যাবে। বন্ধুরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।